নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে মানে জানুয়ারির 15 তারিখ। আর আমি যাচ্ছি হলো অ্যাডমিট কার্ড আনতে। কিসের অ্যাডমিট কার্ড বলে দিচ্ছি। যে মেন এক্সাম যেটা আছে না, সেটার যে অ্যাডমিট কার্ড সেটা রিলিজ হয়ে গেছে। সো সেটাকে আমায় কালেক্ট করতে যেতে হবে। সো কালেক্ট করার যাওয়ার আগে আমি তোমাদের কাছে কিছু শেয়ার করতে চাই। সো চলো এই ব্লগে সবাইকে সব কিছু শেয়ার করি, আর ব্লগটা শেষ অবধি দেখতে থাকো তোমরা। তো আর যে মেইনের জন্য যে এক্সাম ক্রাইটেরিয়া, যেহেতু আমাদের এক্সামও স্টার্ট হবে, মানে 12 হওয়ার আগেই আমাদের যে ফার্স্ট ফেজের যে মেইনটা দিতে হয়। তো পরে বলছি, তার আগে মর্নিং হাইজিনটা শুরু করি। তো সবার আগে আমি ব্রাশ করে নিয়েছি, স্নান করা হয়ে গেছে অলরেডি, চুলটাও শুকিয়ে গেছে। তো এখন নিচে খালি পেটে বিটরুট জুস, দেখতেই পাচ্ছ অলরেডি আমার মানে ফেভারিট তো নয়, বাট চলো, চলার মতন। তবু আমি এটাকে প্রায় 6 থেকে 7 মাস ধরে নেওয়ার চেষ্টা করছি। তবু হ্যাঁ, চলো এটা নেওয়ার পর জাস্ট ব্রেকফাস্ট করবো, ডাইরেক্ট ব্রেকফাস্ট। তারপর ব্রেকফাস্ট করার পর আমি জাস্ট পড়তে বসবো। ব্রেকফাস্টে আছে হচ্ছে বড়া, আর এটা হচ্ছে ওটসের চিলা। হ্যাঁ, আমার অতটাও ভালো লাগে না ওটসের চিলা, বাট কী করবো বলো, হেলদি মনে করে সবাই হেলদি মনে করে সব কিছুই খাচ্ছি। আর ওটা হচ্ছে অমলেট, এটা হচ্ছে সাম্বার, আর এটা হচ্ছে বাটার। সো চলো, চামচ নিয়ে নিলাম। আর কিছু তো রাখতে হয়, কি রাখা যায় বলো তো? কফি, গরমা গরম ব্ল্যাক কফি, এটাই। আর আর তো তেমন কিছু নেই। কিছুদিন আগে বাড়ি থেকে এসেছি, বাড়ি থেকে আসার পর বুঝতে পারছো চাপটা অনেক বেড়ে গেছে। তো এটা খাওয়ার পর ভাবছি যে পড়তে বসবো, কিন্তু তারপরেই দেখলাম যে আমার একটা পার্সেল চলে এসেছে। এই পার্সেলটাকে খোলার জন্য চেষ্টা করছিলাম। এই গেঞ্জিগুলো না আমার নয়, হ্যাঁ, আমি একজনকে গিফট করব তার জন্য। আমাদের পাশের বাড়িতে একটা বাবু আছে, মানে ছোট্ট একটা বাবু হয়েছে। তো তাকে গিফট করব। যদিও আমার বাজেটের মধ্যে এসছে। টোটাল বোধহয় 4টা কি 5টা গেঞ্জি ছিল, মানে টি শার্ট, পাতলা পাতলা। তো বাবুটা আই থিঙ্ক পরলে ওর কমফোর্টেবল হবে। সো ওকে ওর জন্মদিনে দেওয়ার জন্য। তো দেখছি আমার কোয়ালিটিগুলো না, সত্যি বলছি, ভেবেছিলাম যা খুব একটা ভালো আসেনি। না, সিরিয়াসলি খুব একটা ভালো আসেনি। এ তো আমার সাইজের হয়ে গেল প্রায়। এটা ঠিকঠাক আছে, এটাও মোটামুটি আছে, মোটামুটি জাস্ট। সো চলো, এটাও ঠিকঠাক, বাট একটু কুঁচকে গেছে, ঠিক আছে, কিন্তু জিনিস ম্যাটেরিয়ালগুলো না খুব নরম। সিরিয়াসলি বলছি, অনেক নরম এগুলো। এটা একটু ঠিকঠাক আছে। তো এগুলো টোটাল প্রাইস নিয়েছে হচ্ছে 380। তো আমি চলে এসেছি বাইরে, যে কী যে বললাম না, আহ, যে মেনের যে ফর্মটা ওটা নিতে এসেছি, সরি অ্যাডমিট কার্ড নিতে এসেছি। ওইখানে একটা স্যালন দেখলে না, ভাবছি যে যাবো স্যালনটাতে। হ্যাঁ, গিয়ে জাস্ট চুল কাটিয়ে চলে আসবো। তো আমি চলে এসেছি আমার দাদার কাছে। যেহেতু জানুয়ারি মাস, সো একটু ঠান্ডা। তো সবাই সোয়েটার পরেছে, আর আমি সাধারণ একটা ড্রেস পরেছি। মানে উত্তরবঙ্গে যতটা ঠান্ডা এখানে তো নেই, তো আমার খুব একটা প্রয়োজনও হয় না। তো আমি আমার অ্যাডমিট কার্ড কালেক্ট করলাম, কালেক্ট করে সোজা বাড়ি চলে এসেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে দুপুর 1টা। আর আমি চুল পরিচর্যা করে জাস্ট জাস্ট এলাম। এখন জাস্ট এসে জাস্ট চুলটা চিরুনি করব, কারণ চুল চিরুনি না করলে আমার চুলের যা অবস্থা, অবভিয়াসলি এটা আর এইটুকুও আর থাকবে না। তবে চেষ্টা করছি কিছুটা এগিয়ে যাওয়ার। এরপর দিদির জন্য যে টিফিনটা আছে সেটা প্যাক করব। তো টিফিনে সাদামাটা তেমন রাখছি না, আগে দেখিয়ে দিই টিফিনে কি আছে। ওর যে টিফিন ক্যারি সেটাই রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ। থাকছে হলো রুটি, আর এটা হচ্ছে প্যানকেকটা ভালো হয়েছে। মানে এটা কিন্তু পুরো দেশি মিক্স।
ওটস আছে, বাজরা আছে, রাগি আছে, আর একটু আটা আটা দিয়েছি। আর সাথে দিয়েছি হচ্ছে হলো চকলেট কোকো পাউডার, আর দিয়েছি হচ্ছে হলো কী যে বলে, আর একটু ডিম, একটা ডিম ফাটিয়ে দিয়েছি। ঠিকঠাক হয়েছে তো? দেখে বলো প্লিজ। আমার দিদি নাকি ভালোই লেগেছে, তো এটা টিফিনে ও নিয়ে যাচ্ছে। আর এটা রুটি দিয়েছি। আর ওটা হচ্ছে হলো সবজি একটা, লাউ, ফুলকপি, পাতাকপি, আর মিষ্টি লাউ দিয়ে একটা সবজি। সবগুলো সবজিকে জাস্ট কুচি কুচি করে কেটে তারপর এটাকে বানানো হয়। আর দিয়ে দিচ্ছে সুইটনেসের জন্য দিয়ে দিচ্ছি মিষ্টি। তো আই থিঙ্ক আজ টিফিনটা অনেক ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু কমেন্টগুলো পড়তে খুবই পছন্দ করি। সো হয়ে গেল আমার টিফিন সাজানো, দেখতেই পাচ্ছ অলরেডি। আর কি দেওয়া যায় ভাবছিলাম, বাট তখনই দেখতে পাচ্ছি যে দিদির টাইম চলে এসেছে। এই টিফিন বক্সটাকে আমি অনেক মিস করব যদি এখান থেকে চলে যাই, বুঝলে? হ্যাঁ, অবভিয়াসলি যত্ন করে আমিই কিনে দিয়েছি, তাই না? তো চলো কিছু চটপটা বানানো যাক। এখন দুপুর 3টে, আর আমি কড়াই বসিয়েছি, সর্ষের তেল, জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ, বাস। পেঁয়াজ দেওয়ার পর আর এটিকে ব্রাউন হওয়া পর্যন্ত, মানে একটু ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিট পরেই হাই ফ্লেমে ভাজবে না, একটু লো ফ্লেমে ভাজবে। তাহলে যে এটার যে কি বলে অরোমাটা, গন্ধটা খুব ভালো হয়, সুবাস ভালো বের হয়। তারপর আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। এবার এটা থেকে যতক্ষণ না জল বের হচ্ছে ততক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো জলটা বেরিয়ে এলে তখন দেখবে যে এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তখন আদা রসুন বাটা আর লবণ দিয়ে দেবো, ব্যাস। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আরও কিছুক্ষণ, এই যতক্ষণ না রসুনটা একদম টমেটোর সাথে মিশে যাচ্ছে। দেখতেই পাচ্ছ। তো কমপ্লিট প্রায়। হ্যাঁ, আর আর বেশিক্ষণ না। এবার যখন দেখবে যে তেল ছাড়তে শুরু করেছে আবারও, দেখতে পাচ্ছ তো তলায় লাগছে না, তখন আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবে। তারপর যে মশলাগুলো প্রয়োজনীয়, যেমন হলুদ গুঁড়ো, লং জিরের গুঁড়ো, এটাকে দিয়ে দেবে, ব্যাস। লঙ্কার গুঁড়ো দিতে হবে না আপাতত, লঙ্কাটা পরে দিলেও চলবে। যেহেতু কী যে বললাম, টমেটোর সাথে আমি লঙ্কা দিয়ে দিয়েছি আগে থেকেই। এইবার যে সেদ্ধ করা যে ছোলাটা আছে, মানে সরি, ডাবরিগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তো এটাকে দিয়ে দিলাম, হচ্ছে হলো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ। মানে খোলা অবস্থায় 5 থেকে 10 মিনিট রান্না করতে হবে এটাকে, যতক্ষণ না এটা থেকে টকবক করে জলটা উতলে আসছে। দেখতে পাচ্ছ। এবার ঢেকে 10 মিনিট রান্না করব। দেখলে জলটা শুকিয়ে গেছে অনেকটা। এবার নাড়িয়ে চাড়িয়ে দেখো, নাড়িয়ে চাড়িয়ে দেখার পর দেখবে যে কিছু সেদ্ধ করা আলু ওপর থেকে ছিটিয়ে দেবো, ব্যাস। দিয়ে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো যতক্ষণ এটাকে রান্না করবো ততক্ষণ আলুর একটা গন্ধ চলে যায়, বুঝলি? তো আমার গলাটা একটু খারাপ হয়ে আছে, তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। হ্যাঁ, অবভিয়াসলি এটা শীতকালে সবার গলাটাই এরকম হয়ে থাকে, অ্যাজ ইউজুয়াল, রাইট? তো এটাকে আমি অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর নামানোর আগে জাস্ট যে মশলাগুলো প্রয়োজন, যেমন ভাজা মশলা বা গরম মশলা, তা আমি দিয়ে দিলাম গরম মশলা আর একটু ভাজা মশলা, ব্যাস। ভাজা মশলা। আর আর এটা হচ্ছে ছোলে মশলা হয় না একটা, ওটা দিয়ে দিলাম, ব্যাস। তো কমপ্লিট আমার ছোলার মানে ঘুগনি। তো এটা হচ্ছে আলুওয়ালা ঘুগনি। এটা মানে যেটা হলো দোকানে খেতে আমার খুব ভালো লাগে, বাট বাড়িতে সেরকম টেস্ট পাই না, তবুও ট্রাই করলাম ফার্স্ট টাইম। ছোড়ো, হয়েছে অনেকটা, চেষ্টা করেছি, এটাই যথেষ্ট। তো আজ অনেকটা হাঁটা হয়েছে, এখন 8:26 বাজে, হার্টবিট ঠিক আছে। এবার স্টেপ কতটা হলো? 5127 স্টেপ। ক্যালোরি ক্যালোরি বানানো ঠিকঠাকই হয়েছে, হ্যাঁ, পারফেক্ট। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর ভুল হলে সরি।
টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।